আমি প্রথমেই যাব মৌলানা কুতুবউদ্দিন ফাতেহির কাছে। তাকে আপনারা মনে রাখবেন, মনে থাকবে হয়তো আপনাদের, যখন আইএসএফ বাংলাদেশ হাই কমিশনে সামনে প্রতিবাদ করে, এই ব্যক্তি ওখানে দাঁড়িয়ে থেকে চিৎকার করে বলেছিল যে আমাদের হিন্দু ভাইদের কেন তাদের উপর অত্যাচার হবে, কেন আক্রমণ হবে, কেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য কেন তাকে জেলে যেতে হবে। আজ কট্টরপন্থী বাংলাদেশের কট্টরপন্থীরা শুনুন। আজ আমি প্রশ্ন করব আপনাকে, মৌলানা সাহেব কি বলবেন? একটি ছেলেকে দেখলেন, তাকে জিজ্ঞেস করা হয় তোর ধর্ম কি, বলে হিন্দু। কোথা থেকে এসেছিস? ভারত। তারপর তার মুখে ছুরি চালিয়ে দেওয়া হয়। মৌলানা সাহেব কি বলবেন? এটা অত্যন্ত নিন্দনীয় যে ঘটনাটা আমার ভাই একটু আগেই বললেন, এটাকে মেনে নেওয়া যায় না। বিশেষ করে যে ব্যক্তি যারা বলছেন, আমি জানি না তারা কোন ধর্মের মানুষ, তবে আমার মনে হয় এরা কোনো ধর্ম অবলম্বী নয়। যদি কোনো ধর্ম অবলম্বী হতো তাহলে এদের মুখে এই ধরনের ভাষা আসতো না। ইসলাম ধর্মের যিনি মেন প্রবক্তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও এই ধরনের ভাষা কোনো দিনের জন্য বলেননি। যে ভাষা আমার ভাই বলছেন, বাংলাদেশের মানুষরা যে ভাষায় আমার ভাইয়ের উপরে আক্রমণ করেছেন, একটা মানুষ হিসাবে এই আক্রমণাত্মক কথাগুলো মেনে নেওয়া যায় না। এটা অত্যন্ত অন্যায় এবং দুর্ভাগ্যের। এই মানুষগুলোকে অবিলম্বে সচেতন হতে হবে এবং এই মানুষগুলোকে পরিবর্তন হতে হবে। যদি পরিবর্তন না হয় তাহলে আগামী দিন হয়তো বাংলাদেশের মধ্যেই একটা বাংলাদেশ, সে তার নিজের দেশের মানুষের হাতেই তারা হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা আমার মনে হয়। মৌলানা সাহেব, আপনি ইসলাম ধর্মাবলম্বী, আপনি একজন মুসলিম। বাংলাদেশের এই কট্টরপন্থীরা নিজেদের ইসলামের ধ্বজাধারী বলে। তারা বলে তারা নাকি হিন্দুদের হাত থেকে, ইসকনের হাত থেকে তারা রক্ষা করছে ধর্মকে, তাদের ধর্মকে। চিন্ময় কৃষ্ণ প্রভুকে অ্যারেস্ট করে দুদিন না খেতে দিয়ে তাকে জেলের মধ্যে আইনজীবী না দিয়ে রাখা হয়েছে। মৌলানা সাহেব, এটা কি হিউম্যান রাইটস, মানবাধিকার লঙ্ঘন নয়? আপনি একজন মুসলিম হিসেবে তাদের শেখান ইসলাম ধর্ম কি, আজকে তাদের শেখান মৌলানা সাহেব। তাই জন্য আজকে আপনাকে ডেকেছি আমি। ইসলাম ধর্মের কোনো মানুষকে এইভাবে না খাইয়ে রাখার কোনো জায়গায় কথা নেই। আমরা দেখেছি যখন ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হচ্ছিল, ঠিক সেই মোমেন্টে ইতিহাস পড়ে আমরা যেটা জানতে পেরেছি, যাদেরকে সেই সময় ইসলামের সঙ্গে আর বিভিন্ন কারণবশত যুদ্ধ বিগ্রহ হয়েছিল, সেখানে যারা বন্দী হয়েছিল তাদেরকে খাওয়া দাওয়া, পানি থেকে শুরু করে সমস্ত বিষয়ে আমরা ইতিহাস পড়ে যেটা জেনেছি, সমস্ত কিছুই তাদের দেওয়া হয়েছিল। এবং এমনও ঘটনা আছে যে তারা কিছু শিক্ষা অর্জন করিয়ে দেবেন, কিছু শিখিয়ে দেবেন, তার বিনিময়ে তাদেরকে মুক্তি দিয়েছিলেন। এটা ইতিহাস। কিন্তু তা হচ্ছে না মৌলানা সাহেব, তা হচ্ছে না। আজকে বাকি গেস্টদের কাছে যাওয়ার আগে কয়েকটা ছবি দেখাই। ইসকন সনাতনী একটি সংগঠন, বৈষ্ণব, বলা হচ্ছে ইসকনকে জবাই কর। বুঝে নিলাম, ইসকনকে ধৈরা ধৈরা জবাই কর, বুঝলাম কট্টরপন্থীরা। এই দেখুন তার প্রমাণ, একটা প্রমাণ দেখিয়েছি একটু আগে, ছুরি চালানো হয়েছিল। ইসকনের একটি হোর্ডিং যেখানে নাম লেখা থাকে, ইসকনের প্রতিষ্ঠাতা শিলা প্রভুপাদের ছবি রয়েছে, গৌরনিতাইয়ের ছবি রয়েছে, সেটিকে খুলে গৌরনিতাইয়ের ছবি সহ ছবিটিকে মাটিতে ফেলে দেওয়া হলো। এটা কোথায়? শিবচরের ছবি। পরের ছবি ইসকন, আবার ইসকনের নাম হচ্ছে সেন্টার কোথাকার? কিশোরগঞ্জ। ঘড়ি থেকে শুরু করে আসবাবপত্র সব ভেঙে চুরে পড়ে আছে এবং যেখানে উপাসনা করা হয়, ভগবানের ছবি রাখা রয়েছে, সেই জায়গাটিও দুমড়ে মুচড়ে গিয়েছে। দেখুন 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 ওই ছবি, দেখুন ওখানে রয়েছে ভগবানের ছবি। আজ ধর্ম আজ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু তার উত্তরে ইসকন কি করছে? পাল্টা মারছে না। তারা শান্তিপূর্ণভাবে গোটা বিশ্বের 150টি দেশে প্রতিবাদ জানাচ্ছে প্রার্থনার মাধ্যমে। সেই ছবি সাউথ আফ্রিকায় কীর্তন হচ্ছে। এই কীর্তন হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দেওয়ার জন্য এবং বাংলাদেশের প্রত্যেক হিন্দু এবং ভক্তদের সুরক্ষার জন্য কীর্তন হচ্ছে, শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছে সাউথ আফ্রিকা।
উজ্জয়নের ছবি, ভারতের ছবি দেখাই এবার। উজ্জয়নে এত মানুষ জড়ো হয়েছেন আজ বিশেষ প্রার্থনার জন্য। ইসকনের তরফ থেকে বলা হয়েছিল আজ 6টা থেকে 8টা বিশেষ প্রার্থনা হবে। তারা এসেছেন ভগবানের কাছে প্রার্থনা করছেন যাতে হিন্দুরা সুরক্ষিত থাকে। পরের ছবি দেখাবো, এর পরের ছবি বৃন্দাবন, হিন্দুদের তীর্থক্ষেত্র, সেখানে এত মানুষ ভিড় করেছেন, প্রত্যেকে ভগবানের কাছে হাত জোড় করে প্রার্থনা করছেন গৌরনিতায়ের কাছে, গৌরাঙ্গ মহাপ্রভুর এবং নিত্যানন্দ প্রভু দুজনেরই কিন্তু রুট বাংলাদেশে রয়েছে, তারা প্রার্থনা করছেন। পরের ছবি দিল্লি, দিল্লিতে মালা বানানো হচ্ছে, কীর্তন করা হচ্ছে, মাতাজিরা মহিলারা কীর্তন করছেন, তাদের প্রার্থনা হিন্দুরা সুরক্ষিত থাকুক, সকলে সুরক্ষিত থাকুক, এমনকি যে মুসলিমদের উপর আক্রমণ হচ্ছে তারাও সুরক্ষিত থাকুক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।